অ্যাসালমের অশুভ হস্তক্ষেপ এটার বিরোধিতা করে আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা চাই না ইসলামী ব্যাংকে অ্যাসালম আর কোনো হস্তক্ষেপ করুক। আমাদের আজকের দাবি হচ্ছে মূলত পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য এবং পেশাদার ব্যক্তিত্ব দিয়ে পরিচালনা পর্ষদ গঠিত হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসালমের হস্তক্ষেপ, এই যে অ্যাসালমের অশুভ হস্তক্ষেপ এটার বিরোধিতা করে আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা চাই না ইসলামী ব্যাংকে অ্যাসালম আর কোনো হস্তক্ষেপ করুক। বিগত সময়ে আমরা দেখেছি তিনি ব্যাংকে কিভাবে কঠিন পর্যায়ে নিয়ে গিয়েছেন, সেজন্য তার মদতপুষ্ট আইনজীবী দিয়ে সে মামলা নিষ্পিস করতে চাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা চাইবই যে যেন অ্যাসালম আর আমাদের এখানে কোনো হস্তক্ষেপ করতে না পারে। আমরা আসলে দাবিগুলো বারবারই উত্থাপন করে আসতেছি। আমরা সফলতার যে জায়গাটা দেখতেছি, সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে, এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক, এবং এই আশ্বস্ততার সুযোগ নিয়েই কিন্তু আমরা বারবার দাঁড়াচ্ছি। কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা আমাদের দাবিগুলো মেনে নিয়ে, আমরা আশা করছি যে আমাদেরকে দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরাবেন সরকার। সেজন্য আমরা এখনো মাঠ থেকে চলে যাইনি। আমরা আশা করছি সরকার যে আশ্বস্ত করেছেন সেই পথেই সরকার থাকবে, আমাদের দাবিগুলো মেনে নেবেন। কর্মসূচি অবশ্যই সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে জানানো হবে। আমাদের দাবি হচ্ছে আমরা দাবিগুলো জানিয়ে যাব এবং আমাদের সর্বশেষ যেটা কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।